উত্তর আর দক্ষিণ দুটো দুদিক হলেও তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে। ভগবান আমায় অশেষ কৃপা করেছেন। এই হার জিতের খেলায় আমাকে জেতাবার জন্য পরীক্ষা নিয়েছেন, আর আমি আশীর্বাদও পেয়েছি। এই ইভিনিং এ চলো একটা সিনেমা দেখে আসি। ওকে, নো প্রবলেম। দ্যাটস নাইস, গিভ মি আ হাগ। বাই বেবি। হাই ডার্লিং, ওয়্যার আর ইউ? এই তো এক্ষুনি ওর বয়ফ্রেন্ড ড্রপ করে গেল। হ্যাঁ, এর মধ্যে আবার ফোনও এসে গেল। এত ডিপ লাভ। আরে এখন ড্রপ করে যাওয়া ছেলেটা হলো দিনেশ, এখন ফোনে যাকে কথা বলছে সে হলো রমেশ, আর মাঝে মাঝে মেসেজ যাকে করছে সে প্রভা। এতজনের সঙ্গে প্রেম করছে? আরে ও ভিকি ছাড়া আর কাউকেই লাভ করে না। এদেরকেও এক একটা কাজে ইউজ করে। একজন সিনেমা দেখাবে, একজন শপিং করাবে, আর অন্যজন রেস্টুরেন্টে। ইউজ করে ছেড়ে দেওয়াটা ইটস টু মাচ। ছেলেগুলোরও সেন্স নেই রে অঙ্কিতা। আরে আমার কথাগুলো ছাড়, তোর বয়ফ্রেন্ডের কথা একটু বল। আমার 4 জন বয়ফ্রেন্ড আছে। ভাগ্যবতী রে তুই, এতক্ষণ পর্যন্ত খুব সিনসিয়ার ভাবে কথা বলছিলিস তুই। এখনো পর্যন্ত সিনসিয়ারলি কথাগুলো বলছি, মানে বয়েজ আর ফ্রেন্ডস শুধু। তবে তোরা যেরকম ভাবছিস সেরকম বয়ফ্রেন্ড নয় ওরা। তাছাড়া ফ্রেন্ডশিপে গার্লসদের চেয়ে বয়েজরা বেশি সিনসিয়ার হয় দেখবি। এবার বুঝলি তো? বয়ফ্রেন্ড ইজ নট আ লাভার, জাস্ট আ গুড ফ্রেন্ড। ফ্রেন্ড। বসো। তোমার শরীরে প্রচুর কোলেস্টেরল আছে, খুব শিগগিরই ওগুলো বের করে দেওয়া দরকার। জীবনের উপর কোনো ঝুঁকি নেই যে ডক্টর? পেশেন্ট ইজ গড, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। এটা কি কোশ্চেন পেপার? এটা আমাদের হসপিটালে ট্রিটমেন্ট করার রুলস এন্ড রেগুলেশনস। ভালো করে পড়ে তারপরে সাইন করবেন। আপনি একবার কমিট করে ফেললে না, ভগবানের হাত থেকে ছাড়া পাবেন, কিন্তু আমরা ছাড়বো না, পুরো ট্রিটমেন্ট করেই ছাড়বো। ও নো ডক্টর, আই এম নট আ কমন ম্যান, আই এম এ জেন্টলম্যান। কি লেখা আছে কি এতে? হাই মাসাজ আর বক্সিং। হ্যাঁ, এই সবকিছু কিন্তু আমার শেখা হয়ে গেছে। ক্লাস 9 এ আমি বক্সিং করেছিলাম, সেই জন্য আমি পুরো স্কুলে ফেমাস। এই মূর্খ, এগুলো কি আবার টেস্ট হবে? এর জন্য আবার রুলস আছে, এর জন্য আবার এগ্রিমেন্ট হবে। Your treatment will be start within 1 week. I am waiting. Best of luck. Thank you, thank you. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তুই যা, আমি কথা বলে আসছি। তোমার ভাইয়ের বেশ অনেক মালকড়ি আছে মনে হয়। আপনি কি করে জানলেন? সেটা আমি বুঝে নেব। তোমার কমিশনটা বাইরে কাউন্টার থেকে এসে নিয়ে যাবে। ও যতই চেঁচামেচি করুক, তুমি কিন্তু আর এখানে আসবে না। হ্যাঁ, বুঝেছো? থ্যাংক ইউ ডক্টর। গুড মর্নিং স্যার। উষা, কাম টু মাই ক্যাবিন। ওকে স্যার। যারা রিসেপশনিস্ট তাদের স্মার্ট হওয়া দরকার, ভদ্রভাবে থাকা দরকার। বাট আই ডোন্ট থিংক ইউ হ্যাভ ড্রেস সেন্স। সরি স্যার। আই ডোন্ট ওয়ান্ট ইউর সরি। সরি বলে লাভ নেই। ওকে স্যার। গো। থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যাঁ, আমি বলছি। বলো ডিয়ার। সকালে আমাকে কিছু না বলে চলে গেলে কেন? হ্যাঁ, ফোনটা কেটে দিচ্ছ কেন? নিজের বউয়ের ফোনও এইভাবে কেটে দাও? আমি বিজি আছি, পরে কল করব। ফোন যদি কেটে দাও, আমি এক্ষুনি তোমার অফিসে পৌঁছে যাব। তোমার অফিসের যে গণেশের মূর্তি আছে, তাকে সাক্ষী রেখে তোমার স্টাফেদের সামনে আমাকে বিয়ে করতে হবে। আমারও একটা সহ্যের সীমা আছে। এইভাবে কতদিন চলবে? হ্যাঁ, তুমি কিন্তু আমাকে এইভাবে রাগিও না। রেডি করো। আমি কিন্তু এক্ষুনি তোমার অফিসে পৌঁছে যাব। আরে কিছু বলছো না? অনিতা, কি? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তোমার কি অভাব রেখেছি ডার্লিং? তোমায় ভালোবেসেছি, এই ফ্ল্যাটটা দিয়েছি, ফ্ল্যাটের বাইরে BMW গাড়ি রেখে দিয়েছি, ব্যাংকে টাকা রেখে দিয়েছি, জুয়েলারি অর্নামেন্টসে তোমায় আমি একবারে ভরিয়ে দিয়েছি। আর কি দরকার তোমার ডিয়ার? আমার জীবনটা দরকার? বলো, দিয়ে দেবো। হ্যাঁ, তোমার জীবন নিয়ে আমার কি হবে? আমার মাথায় একটু সিঁদুর পরিয়ে দাও। জুয়েলারি নয়, এক চিলতে সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও, না হলে আমি নিজেকে সিকিউর ফিল করতে পারছি না। তোমায় তো আগেই বলেছিলাম তোমায় আমি বিয়ে করতে পারবো না। কি বললে? আমাকে আমাকে বিয়ে করতে পারবে না তুমি? একটা কথা শুনে রাখো, আজকে আমি মিডিয়াকে ডেকে তোমাকে আর তোমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দেব। তোমার মুখোশটাকে আজ আমি সকলের সামনে খুলে দেব। তোমার স্ট্যাটাসে ছোট্ট একটা দাগ লাগিয়ে দিলে না, তুমি আর তোমার পরিবার নিমেষের মধ্যে ব্রেকিং নিউজ হয়ে যাবে। তোমার সবকিছুতেই বড় মান সম্মান বোধ, তাই না? সেই সবকিছুকেই আমি ছাড়ো, লাগছে, ছাড়ো, লাগছে, কষ্ট। আমার সম্মান মাটিতে মিশিয়ে দিবি।
কি ভেবেছিস? এই, যদি আমার কথা মতো থাকতে পারিস তাহলে এখানে থাকবি, তা না হলে এখান থেকে বেরিয়ে যা। আমাকে বেইজ্জত করবি? হ্যাঁ? কি অবস্থা করলো! খুব সাবধান, নেক্সট টাইম এরকম করলে না। পিতা পুত্র পবিত্র আত্মা, আমিন। গুড মর্নিং ফাদার। গড ব্লেস ইউ। নিউ ইন্ডিয়ান আইডল সিঙ্গিং কম্পিটিশন হচ্ছে, আমাদের অঞ্চলে অডিশন চলছে। তুমি আমাদের চ্যারিটির পক্ষ থেকে পার্টিসিপেট করতে যাচ্ছ। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ সো মাচ ফাদার। সিদ্ধার্থ, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। আমাদের সারা দেশ তোমার ট্যালেন্ট দেখতে চাইছে। অল দ্য বেস্ট। গড ব্লেস ইউ মাই চাইল্ড। থ্যাংক ইউ সো মাচ ফাদার। আপনি আমায় এত ভালোবাসেন বলে প্রথম সুযোগটা আমিই পেলাম, ইন্ডিয়ান আইডলে গান গাওয়ার সুযোগ। ওই ফাইনালে গাওয়া গানটা আমার জীবনটাকেই বদলে দিয়েছে। সেলিব্রিটি টক শোতে আপনাদের স্বাগত। নিউ ইন্ডিয়ান আইডলে প্রথম স্থান পাওয়া আমাদের বাংলার যুবক গায়ক, নিউ ইন্ডিয়ান আইডলের উইনার্স আমাদের সিদ্ধার্থ। তার সঙ্গে কথা বলার আগে তাকে কংগ্রাচুলেশনস জানাবো, তারপর তার সঙ্গীত জীবন নিয়ে কথা বলবো। হাই সিদ্ধার্থ, কংগ্রাচুলেশনস। সকলকে নমস্কার। আচ্ছা সিদ্ধার্থ, আপনি নিউ ইন্ডিয়ান আইডলের উইনার্স, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। ন্যাশনাল লেভেলে আপনি একজন সেলিব্রিটি, কেমন ফিল করছেন? আমার কাছে এটা স্বপ্ন বলে মনে হচ্ছে। সঙ্গীত আসলে আমার মা। সঙ্গীতকে মা বলে আপনি খুব বড় কথা বলেছেন। আইচাঁদ মামা আকাশ থেকে আশীর্বাদের হাত মাথায় রেখে আপনার মা আপনাকে এই গান শুনিয়ে এত বড় সিঙ্গার করেছেন। আমি একজন অনাথ। রেলওয়ে প্ল্যাটফর্মের উপর আমায় জন্ম দিয়ে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন। তারপর একজন ভিখিরি গায়ক বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করলেন আর আদর যত্নে বড় করলেন। সঙ্গীতের তালিম দিয়ে সঙ্গীত শেখালেন। ফাদার না থাকলে আমি কখনোই এখানে আসতে পারতাম না। আচ্ছা সিদ্ধার্থ, আপনার ছেলেবেলা কি করে কেটেছে সেটা একটু আমাদের বলবেন? এই বিষয়ে দর্শকরা একটু জানতে চাইছেন। আমার জীবনের কথা এইটুকুই। বাবাই আমার জীবনের সবকিছু। বাবার শেখানো গান গেয়ে আজ আমি জয়ী হয়েছি। এই জয় আমি বাবাকে সমর্পণ করলাম। থ্যাংক ইউ সিদ্ধার্থ, আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার মিউজিক জার্নি বিষয়ে জানিয়ে আমাদের আর আমাদের দর্শকদের সবাইকে শেয়ার করলেন। আপনার মধুর কণ্ঠস্বরের দ্বারা বাংলা শ্রোতাদের মুগ্ধ করবেন বলে আমি আশা করছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।